নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে একটি অন্য স্বাদের ভিডিও দিতে চলেছি। তো এই ভিডিওটি আপনাদের কাছে এখন ভীষণ হেল্পফুল হতে চলেছে, আপনাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো এপ্রিল মাসে 5টি সরকারি চাকরির ফর্ম ফিল আপ কিন্তু এখনও চলছে, যেগুলোর মোটামুটি কিন্তু ভালো একটা স্যালারি, এবং সেখানে আপনারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং সর্বোচ্চ গ্র্যাজুয়েশন পাশেই কিন্তু আপনারা সেই চাকরিগুলি পেতে পারেন। তো এখনও পর্যন্ত যে আবেদনগুলি চলছে, আপনাদেরকে আমি সেই আবেদনগুলির সম্পর্কে ডিটেলস এই ভিডিওতে বলতে চলেছি। তো আপনারা এই ভিডিও থেকে অনেক সেই ধরনের ইনফরমেশন পেয়ে যাবেন। তো ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, এবং এই ভিডিওর মাধ্যমে আপনাদের কিন্তু সেই কাঙ্ক্ষিত চাকরির দোরগোড়ায় হয়তো পৌঁছে যেতে পারেন। কিন্তু তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি ভিজিট করছেন, আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কেননা এই ধরনের আপডেট আপনারা কিন্তু সবার আগে সবার প্রথমে একদম নবদিগন্ত চ্যানেলে পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, তাহলে আজকের এই যে 5টি সরকারি চাকরি বিশেষ জনপ্রিয় সেই চাকরিগুলি সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নিই, যেগুলো আবেদন কিন্তু এখনও পর্যন্ত চলছে। তো সবার প্রথমে আসি আমাদের রাজ্য সরকারের একটি বিশেষ জনপ্রিয় চাকরি এটি এখন, এবং প্রতি বছরই কিন্তু এই চাকরি প্রায় হচ্ছে। এএনএম জিএনএমের ভর্তির জন্য কিন্তু ট্রেনিংয়ের জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ছেড়েছে। তো সেই অ্যাপ্লিকেশন ফর্ম 2024 সালের, যার কিন্তু অ্যাপ্লিকেশন এখনও চলছে। লাস্ট ডেট আছে 21/4/2024 তারিখে। 21 এপ্রিলের মধ্যে আপনাকে এই ফর্মটি আপনারা যদি আবেদন করতে চান তাহলে পূরণ করে কমপ্লিট করতে হবে। এখানে কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে মাত্র উচ্চ মাধ্যমিক পাস। আপনি কিন্তু উচ্চ মাধ্যমিক পাস হলেই আপনি এখানে আবেদন করতে পারবেন। এবং এখানে এজ লিমিটের কথা যদি বলা হয়, এবছর থেকে কিন্তু এএনএম জিএনএমের চাকরির ক্ষেত্রে কোনো রকমের এজ লিমিট রাখেনি সরকারের তরফ থেকে। এই নোটিফিকেশানে কিন্তু সম্পূর্ণ উল্লেখ আছে, কোনো রকমের এজ লিমিট নাই। আপনি কিন্তু 18 বছর হলেই এই চাকরির ফর্মের জন্য আবেদন করতে পারবেন। তো এবার এখানে চলে আসি কারা কারা আবেদন করতে পারবেন। তো এখানে ছেলে মেয়ে উভয়ে কিন্তু আবেদন করতে পারবেন, কিন্তু ছেলেরা শুধুমাত্র জিএনএম কোর্সের ক্ষেত্রেই যোগ্য, এবং মেয়েরা এএনএম এবং জিএনএম দুটো কোর্সের ক্ষেত্রেই কিন্তু যোগ্য। তবে সেক্ষেত্রে আপনাকে অন্তত 3 বছর বসবাসকারী পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। এই হচ্ছে ক্রাইটেরিয়া। এবারে আসি ফিজের কথা। আপনাদের কিন্তু যারা জেনারেল ক্যাটাগরিতে বিলং করছেন তাদেরকে ফিজ পেমেন্ট করতে হবে 400 টাকা, এবং এছাড়াও যারা ইডাব্লিউএস ক্যাটাগরির মধ্যে পড়ছেন বা অরফ্যান ক্যাটাগরির মধ্যে পড়ছেন, অথবা ওবিসি, এসসি, এসটি ক্যাটাগরিতে বিলং করছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু মাত্র 300 টাকা ফিজ পেমেন্ট করতে হচ্ছে। তো এই হচ্ছে এএনএম জিএনএমের ফর্ম ফিল আপের বিস্তারিত তথ্য। এখনও যারা আবেদন করেননি, আপনারা কিন্তু 21শে এপ্রিলের আগে এই ফর্মটি পূরণ করে নেবেন। এবং এই এএনএম জিএনএমের পরীক্ষা কিন্তু হবে 14/7/2024, অর্থাৎ 14 জুলাই 2024 তারিখে এএনএম জিএনএমের পরীক্ষা কিন্তু হবে। নির্ধারিত ডেট ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। এবারে চলে আসছি পরবর্তী যে রিক্রুটমেন্ট নোটিফিকেশান, সেটি হচ্ছে এনভিএস নবোদয় বিদ্যালয় সংগঠন নন টিচিং স্টাফ রিক্রুটমেন্ট 2024। এখানে কিন্তু বেসিক্যালি গ্রুপ বি এবং গ্রুপ সি ক্যাটাগরিতে নিয়োগ হচ্ছে। তো নবোদয় বিদ্যালয় সংগঠন কেন্দ্রীয় সরকারের চাকরি, এখানে কিন্তু প্রচুর স্যালারি রয়েছে। তো এখানে কি কি ক্রাইটেরিয়া রয়েছে আপনাদেরকে এখানটায় বলি। তো সবার আগে বলি এখানে ভ্যাকান্সি কত রয়েছে। নবোদয় বিদ্যালয় সমিতিতে কিন্তু মোট 14টি পোস্টের জন্য আবেদননামা শুরু হয়েছে, এবং এখানে ভ্যাকান্সি রয়েছে 1377টি। এবং এক্ষেত্রে আপনার কোয়ালিফিকেশান কোনো ক্ষেত্রে কিন্তু মাধ্যমিক পাস রয়েছে, উচ্চ মাধ্যমিক পাস রয়েছে, গ্র্যাজুয়েশনও রয়েছে। তো আপনারা নোটিফিকেশানটি ভালো করে দেখে নিয়ে তারপরে কিন্তু আবেদনটি করবেন। এবং এজ লিমিট রয়েছে 18 থেকে 30 বছর। এবং এর যে অফিসিয়াল ওয়েবসাইট সেটি হচ্ছে নবোদয়া NAVODAYA.gov.in। এই ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং সিলেকশন প্রসেস কী রয়েছে, অর্থাৎ কী প্রসেসে আপনাকে চাকরি দেওয়া হবে। সবার আগে রিটেন এক্সাম হবে। রিটেন এক্সামে যারা পাস করবেন, এবার তাদের মধ্যে যেগুলো ক্ষেত্রে অফিস ওয়ার্কের কাজ রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনার স্কিল টেস্ট হবে, কম্পিউটার স্কিল টেস্ট। এবং যাদের ক্ষেত্রে স্কিল টেস্ট অ্যাপ্লিকেবল নয় তাদের শুধুমাত্র ইন্টারভিউ, এবং ইন্টারভিউ পরেই কিন্তু আপনি আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে পেয়ে যাবেন। তো এর লাস্ট ডেট রয়েছে 30/4/2024, অর্থাৎ 30 এপ্রিলের মধ্যে
আপনাকে কিন্তু এই ফর্মটি ফিল আপ করে ফেলতে হবে, তাহলে আপনি এই পদের জন্য আবেদনের যোগ্য হয়ে উঠবেন। তো এবারে চলে আসছে তার পরবর্তী বিষয়, স্টাফ সিলেকশন কমিশনের CHSL 2024, অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশন, যেখানে কিন্তু মূলত লোয়ার ডিভিশন ক্লার্ক, জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট এবং ডাটা এন্ট্রি অপারেটর এগুলো পদের জন্য আবেদন নেওয়া শুরু হয়েছে। ভ্যাকান্সি রয়েছে 3712টি। কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে 12 পাস। আপনি কিন্তু 12 পাস হলেই HS পাস হলে আবেদন করতে পারবেন। এজ লিমিট রয়েছে 18 থেকে 27 বছর এবং এই অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে ssc.gov.in। অল ইন্ডিয়া বেসিস এক্সাম, এখানে ছেলে মেয়ে উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন। লাস্ট ডেট রয়েছে 7/5/2024, 7ই মে 2024 তারিখ এই ফর্মের কিন্তু লাস্ট ডেট রয়েছে। এবারে চলে আসছি তার পরবর্তী বিষয়, SSC জুনিয়র ইঞ্জিনিয়ার ভ্যাকান্সি 2024। এটাও কিন্তু স্টাফ সিলেকশন কমিশনের জুনিয়র ইঞ্জিনিয়ার পদের জন্য এখানে কিন্তু আবেদন নেওয়া শুরু হয়েছে। তো এখানে মূলত 3টি ক্যাটাগরিতে নিয়োগ হচ্ছে, জুনিয়র সিভিল ইঞ্জিনিয়ার, জুনিয়র ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার অ্যান্ড জুনিয়র মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। এখানে মোট ভ্যাকান্সি রয়েছে 968টি এবং কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে আপনারা যদি ইঞ্জিনিয়ারিংয়ের গ্র্যাজুয়েশন পাস হন এবং 3 বছরের ডিপ্লোমা করে থাকেন তাহলে কিন্তু আপনারা এখানে আবেদনের যোগ্য। এক্ষেত্রে এজ ক্রাইটেরিয়া বলা হয়েছে 18 থেকে 30 বছর, তবে সংরক্ষণের নিয়ম অনুযায়ী কিন্তু SC এবং STরা 5 বছর এবং OBCরা 3 বছরের ছাড় পাবেন। এর লাস্ট ডেট রয়েছে 18/4/2024, 18ই এপ্রিল কিন্তু লাস্ট ডেট, তাই চটপট আবেদন করে ফেলুন। ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে অল ইন্ডিয়া বেসিস এবং এর অফিসিয়াল ওয়েবসাইট হলো ssc.gov.in। এবং এছাড়াও রয়েছে DJB জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ভ্যাকান্সি, যেখানে কিন্তু 760টি ভ্যাকান্সিতে নোটিফিকেশান বেরোতে চলেছে আগামীতে। পোস্ট নেম জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, কোয়ালিফিকেশান 12 পাস এবং তার সাথে কিন্তু আপনাকে টাইপিং টেস্টে পাস করতে হবে। এজ লিমিট রয়েছে 18 থেকে 25 বছর। অল ইন্ডিয়া বেসিস কম্পিটিশান হবে এবং এক্ষেত্রেও কিন্তু ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদনের যোগ্য। তো এই নোটিফিকেশানটি এখনও পর্যন্ত কিন্তু বেরোয়নি, নোটিফিকেশান ঘোষণা হয়েছে, খুব শীঘ্রই কিন্তু এই নোটিফিকেশান বেরিয়ে যাবে। তো আপনারা যারা আবেদন করবেন আপনাদেরকে কিন্তু যখন নোটিফিকেশান বেরোবে আমার চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে কবে নোটিফিকেশান বেরোবে। তো আপনারা আমার চ্যানেলটিকে নজর রাখতে থাকবেন। তো এইটিও কিন্তু একটা ভালো মানের চাকরি, যেখানে কিন্তু আপনার 18 বছর বয়স হলে এবং HS পাস হলে আপনি কিন্তু আবেদনের যোগ্য হয়ে উঠবেন। তো বন্ধুরা, এই 5টি চাকরির আবেদনের খবর বা অ্যাপ্লিকেশনের নিউজ আপনাদেরকে দিলাম। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এ ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে আমার ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ সকলকে। পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে সকলে ভালো থাকবেন।